আমাদের মৌমাছির চাষ করে আমরা স্বাবলম্বী। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমার এই বছর নিয়ে 5 বছর রানিং চলছে। আপনারা শুধু লিচু ফুলের মধু এই সময়টাতে পাইতেছেন, বাকি সময় কোথায় বা কোনটা নেন? আমরা 6 মাস মধু উৎপাদন করতে পারি, আর 6 মাস আমাদের অফ সিজন থাকে। 6 মাস আমরা মৌমাছিকে চিনি হয়ে তাদেরকে বাঁচিয়ে রাখি। আচ্ছা, এইটার জন্য জিজ্ঞাসা করলাম, কারণ আমাদের একটা সন্দেহ থাকে যে এটা মিক্সিং আছে কিনা, চিনি আছে কিনা। আসলে কোনো খামারি সিজনে চিনি মিক্স করে না, কোনো সময় না। যতগুলো খামারি আছে তারা সবচেয়ে ভালো কোয়ালিটির মধুগুলো উৎপাদন করার চেষ্টা করে। যেমন আমি সর্বপ্রথম পাহাড়ে মধু হারভেস্ট করছি, তারপরে সরিষা ফুলে, তারপরে ধনিয়া, তারপরে কালো জিরা, এখন লেচুর পরে আবার আমরা চলে যাব সুন্দরবনে। বাংলাদেশে যতগুলো খামারি আছে প্রায় মোটামুটি 90% খামারি সুন্দরবনে যায়। সুন্দরবনে মধু হারভেস্ট করে। আচ্ছা, সুন্দরবনের মধু তো সবচেয়ে ভালো মানেরটা। আচ্ছা, তারপরে কোনটা? সুন্দরবনের পরে আমাদের সিজন অফ সিজন চলে আসে, তখন আমরা অফ সিজনে মৌমাছিকে লালন পালন করি, রানী উৎপাদন করি, কলোনি স্ট্রং রাখি। প্রত্যেকটা বক্সে একটা রানী থাকে? প্রত্যেকটা বক্সে একটা রানী থাকে। মধু কি ভাই কখনো নষ্ট হয়? মধু ভালো কোয়ালিটির যেগুলো ওগুলো নষ্ট হয়। নষ্ট হওয়ার রিজনগুলো কি? নষ্ট হয় ফেনা হয়ে যায়, আপনার ফেনা হয়, যেগুলোর গ্রেড কম থাকে ওগুলো ফেনা হয়ে যায়। গ্রেডটা কিভাবে করেন? গ্রেড মৌমাছি তারা বক্সে তাপ দিয়েই গ্রেড করে, মৌমাছিরাই গ্রেড করে। আচ্ছা, এখন আমি আরেকটা যেটা জানি যে পানি পড়লে নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, একটু পানি থাকলে অবশ্যই মধু নষ্ট হবে। পানি হচ্ছে মধু নষ্ট করার একমাত্র। কাচের বয়মগুলোর মধ্যে, কাচের ঝাড়ের মধ্যে মধু রাখাটাই সবচেয়ে বেটার। ভিডিও এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কিভাবে বক্সের ভিতরে যে চাকগুলো থাকে সেখান থেকে মধুটাকে সংগ্রহ করা হয়। এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন, এখানে একসাথে 8টা ট্রে রাখা যায়। এই ট্রেটা রাখার পর এখানে একটা হাতল আছে, সেটা দিয়ে ভালো করে স্পিডে ঘোরালে ভিতরে যে বাতাসটা জমা হয় সেই ফোর্সে মূলত চাক থেকে মধুগুলো বেরিয়ে ড্রামের নিচে জমা হয়, আর সেখান থেকে মধুটাকে এভাবে পাইপের সাহায্যে বের করে নেওয়া হয়। আর অবশ্যই এই সময় ছেঁকে নেওয়া হয় যেন অবশিষ্ট কিছু না থাকে। তারপর এই যে দেখুন, একদম তরতাজা বিশুদ্ধ খুবই সুন্দর লিচু ফুলের মধু। এর ঘ্রাণটা একদম লিচুর মতো, আর খেতে খুবই ভালো মানের। আপনার 500 গ্রাম 700 গ্রাম অনেক 1 কেজি 1.5 কেজি থাকে আর কি। এই গাড়াটুকু মধু, এটি লার্ভা বাচ্চা। এগুলো কি করবেন? এগুলো বাচ্চা ফুটবে আর কি। এটাতে যখন এই যে ঘুরাইতে থাকেন তখন ভাঙে না? এগুলো ভাঙে না? এটি ভাঙে না, মধুরা স্প্রে, বাতাস স্প্রে মধুরা বের হয়ে যায়। জি, আচ্ছা, এই যে পুরোটুক দিলাম না, গুড়ানির পরে এটা পুরোটুক মৌমাছির মধুটি মেশিনে থেকে যাবে। এটাতে 8টা ট্রে দেওয়া যায়? জি, সম্পূর্ণ তো হাতে ঘুরানোর কাজই তো নাকি? জি, আলহামদুলিল্লাহ, অনেক মধু হয়েছে নিচে। এই যে কিছু পোকা আছে নিচে পড়ে যাইতেছে। জি, অনেকে দুর্বল মাছে থাকে ওটি আর কি পড়ে যায়। আর যখন নাকি আপনার ওই যে কাঠের বক্স আশেপাশে আছে, এই বক্স থেকে যখন এই ট্রেটা নিয়ে আসেন তখন তো ওই যে একটা ব্রাশ দিয়ে আপনার ইয়ে করতেছেন, তারপরে নিয়ে আসতে এখন আর মধু নাই, এটুকুতে নাই। জি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখান থেকে পোকা কি পরে ভিতরে পড়ে? এখানে তো পড়ে না, একটা আর কি পড়লে আবার এই যে আপনার নিয়ে দিয়ে আবার থেকে সেখানে কোনো হাতের স্পর্শ নাই আমাদের। এদিকে কি পোকা? এটি মৌমাছির বাচ্চা আছে। আর এইটা থেকে মধু, খাঁটি মধু। সুবহানাল্লাহ, দেখতে ভালো লাগতেছে। এটি এলাউ কর পরে নাই। হ্যাঁ হ্যাঁ।